হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটা মূলত মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল অন করে নেবে। তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব ছোট্ট একটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট দিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমস্ত বিদেশি খেলোয়াড়েরা কিন্তু কলকাতায় এসে পৌঁছেছেন এবং 14 তারিখ কিন্তু এই বিদেশি খেলোয়াড়েরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রিসিজন ট্রেনিংও শুরু করবেন, এরকমই আপডেট কিন্তু রয়েছে। এরপর চলে আসবো আজকের ভিডিওর মূল টপিকে। কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে ডুরান্ড কাপে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে। ইতিমধ্যেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু দুটো ম্যাচ খেলে ফেলেছে, যেখানে তাদের সংগ্রহ মাত্র 1 পয়েন্ট। অন্যদিকে ইন্ডিয়ান নেভি কিন্তু এই গ্রুপের সবার শেষে রয়েছে এবং তারা কিন্তু কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ডুরান্ড কাপ এবং সিএফএল মিলে লাস্ট 4টে ম্যাচে কিন্তু জয়ের মুখ দেখেনি, যেখানে তারা কিন্তু 3টে ম্যাচ ড্র করেছে এবং একটা ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 3-2 গোলে পরাজিত হয়েছে। অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু জয়ের জন্য মরিয়া হয়েই কালকের ম্যাচে নামবে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে। এর আগে অর্থাৎ গত সিজনের ডুরান্ড কাপে কিন্তু ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব 2-1 গোলে জয় তুলে নিয়েছিল। সেটা কিন্তু মোটিভেট করবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারে যে ধরনের ফর্মে রয়েছে, তাতে কিন্তু এই ম্যাচেও যে কোনো অঘটন ঘটবে না তা কিন্তু বলা যায় না, কারণ আমরা দেখতে পেয়েছি লাস্ট 9টা সিএফএল ম্যাচ এবং দুটো ডুরান্ড কাপের ম্যাচ হয়ে গেলেও এখনো কিন্তু কোচ হাকিম সঠিক কম্বিনেশন, প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া এবং খেলার মধ্যে যে ফাঁকফোকর রয়েছে সেগুলো কিন্তু ভরাট করে তুলতে পারেননি। তাই সিএফএল হোক বা ডুরান্ড কাপ, দু জায়গাতেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারফরমেন্স যথেষ্ট নিচের দিকে। তাই ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ম্যাচটা যে একটা কঠিন ম্যাচ হতে চলেছে তা কিন্তু বলাই যায়, যতই পরিসংখ্যানে মোহামেডান স্পোর্টিং ক্লাব এগিয়ে থাকুক না কেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব যে রিজার্ভ দল নিয়ে ডুরান্ড কাপ বা সিএফএল খেলছে, তাতে বেশ কয়েকজন নিজেদের ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়ালেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু টিম গেমের ক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাব বেশ কিছু ভুলচুক করছে এবং সেই ভুলচুকের খেসারতেই সিএফএল এবং ডুরান্ড কাপ দু জায়গাতেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থান নিচের দিকেই। ডুরান্ড কাপে তো মোহামেডান স্পোর্টিং ক্লাব ইতিমধ্যেই বলা যেতে পারে ছিটকে গেছে, কারণ এই ম্যাচটা জিতলেও তাদের কাছে কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার আর কোনো সুযোগ নেই। গ্রুপের যা অবস্থা এবং যা ডুরান্ড কাপের ফরম্যাট, তাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কালকের ম্যাচটা একটা নিয়ম রক্ষার ম্যাচ হিসেবেই দেখা উচিত। তবে এই ম্যাচটা থেকে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা জয় তুলে নিতে পারে, তাহলে সিএফএল এর লাস্ট যে 3টে ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাবের রয়েছে এবং সিএফএল এর পরবর্তী ধাপে যাওয়ার জন্য 3টে ম্যাচেই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তার আগে কিন্তু একটা বড়সড় মোটিভেশন পাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আত্মবিশ্বাস নিয়েই কিন্তু লাস্ট 3টে ম্যাচে খেলতে নামতে পারবে সাদা কালো ব্রিগেডের তরুণ এই ব্রিগেড। তবে এখন দেখার, নিজেদের শেষ ম্যাচে নিজেদের নামের প্রতি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সির প্রতি রিজার্ভ দলের খেলোয়াড়েরা কতটা মান রাখতে পারেন, কারণ আমরা ধারাবাহিকতার অভাব কিন্তু এই দলটার মধ্যে প্রতিটা ম্যাচেই দেখতে পেয়েছি, যা কিন্তু কোচকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কি মনে হয়, কালকের ম্যাচে ইন্ডিয়ান নেভি কি মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে পয়েন্ট কেড়ে দেবে, নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের নামের প্রতি সুবিচার করে ইন্ডিয়ান নেভিকে হারিয়ে ডুরান্ড কাপে নিজেদের অভিযান শেষ করবে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।